জয় জগৎবন্ধু হরি। জয় মা জগৎ জননী পূর্ণমা যোগমায়া। সুধী ভক্তবৃন্দ, দুর্গাপূজা আসলে আমরা লক্ষ্য করি যে একটা বিষয় নিয়ে সবাই আমরা আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে মতামত দেই। সেটা হলো অসুরকে নিয়ে। তো আজকে আমরা চলুন এসব তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা বাদ দিয়ে অসুর কি, অসুর কাকে বলে, অসুরের স্বরূপ কি, এটা আমরা জেনে নিই। যেহেতু এটা নিয়ে তর্ক বিতর্ক আছে বা পক্ষে বিপক্ষে মতামত আছে, বা কাউকে নিয়ে আমরা ট্রল করি, এটার বাইরেও যে অসুরের স্বরূপ একটা আছে, অসুর কি, এটা আমাদের অবশ্যই জানা দরকার। চলুন আমরা মূল বিষয়ে যাই। তবে অসুর কে, অসুরের স্বরূপ কি, চলুন বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি বন্ধুব্রত ব্রহ্মচারী। আমরা আজকে অসুর সম্পর্কে জানব। অসুর শব্দের প্রাচীন অর্থ ছিল যে প্রাণ শক্তি রক্ষা করে বা যার মধ্যে প্রাণ শক্তির প্রাচুর্য অধিক বেশি বা আশুক প্রাণ। তারপর অসুর শব্দের অর্থ হইয়াছিল যাহারা আকার মানেন না। অর্থাৎ অসুর শব্দের শেষ অর্থ হইল যারা সুর বিরোধী, অর্থাৎ যে দেব দেবী কিছুই মানে না অথচ তার মধ্যে প্রাণ শক্তির খুব প্রাচুর্য। প্রাণের শক্তি আছে কিন্তু দেব দ্বিজগুরু প্রাজ্ঞে আস্থাহীন। শক্তি আছে কিন্তু অসৎ পথে পরিচালিত, সেই হচ্ছে অসুর। অর্থাৎ আমরা মানব জীবনেও অনেক শক্তি সামর্থ্য সুযোগ অর্জন করেও যদি ভগবানকে গুরু গোবিন্দে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞে আস্থাহীন বা অবিশ্বাসী হই, তাহলে শাস্ত্রের দৃষ্টিতে আমরাও অসুর পদবাচ্য হব। তো দৈব শক্তির সঙ্গে আসরিক শক্তির সংঘর্ষ সর্বদাই লাগিয়াছে। এই সংঘর্ষ আমাদের অন্তরে আছে, আমাদের বাহিরে, সমাজে, দেশে, রাষ্ট্রে, সর্বত্রই এই দেবসুরের সংগ্রাম প্রতিনিয়ত চলিতেছে। ঠিক তেমনি ভাবে সাধকের সাধন ক্ষেত্রেও এই সংগ্রাম বিদ্যমান। এই নিত্য ঘটনারই প্রতীক দেবাসুর সংগ্রাম রূপে। আসরিক সম্পদ বলিতে গীতার নির্দেশ। গীতা আসরিক সম্পদ বলতে ভগবান কি বলেছেন? দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চ অভিজাতশ্চ পার্থ সম্পদমাসুরিম। অর্থাৎ দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুর ও অজ্ঞানতা এগুলি আসরিক সম্পদ। সকল প্রকার সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে প্রেম ভক্তি ও শ্রদ্ধা। আর গুরু গোবিন্দে আনুগত্য। তো সকল প্রকার কল্যাণের প্রতি এই আসরিক ভাবগুলি অন্তরায়। অর্থাৎ আমরা জগতে যতই কল্যাণ কাজ করি না কেন, যদি আসরিক প্রবৃত্তি আমাদের মধ্যে থাকে তাহলে সেটাই আমাদের বাধা হয়ে দাঁড়াবে, অন্য কেহ নয়। সমগ্র আসরিক ভাবগুলির মূর্তি হচ্ছে অসুর। ইহার প্রাণশক্তি প্রচুর কিন্তু অসৎ পথে চালিত। অসুরের প্রাণশক্তি সাধারণ মানুষের চেয়েও বেশি, কিন্তু এরা অসৎ পথে চালিত হয়ে থাকে বিদায় তাদের এই প্রাণ শক্তিটা আসরিক ভাব নামে পরিচিত। তো এই অশুভ শক্তিকে শুভ পথে আনবার জন্যই
মায়ের চেষ্টা, অর্থাৎ মা দুর্গা অসুর দমন করেন শুধুমাত্র দেহে নয়, আমাদের মানসিক বা চিন্তা ভাবনা গুলা যে আসরিক সম্পন্ন হয়ে গেছে ওইটাকে শুভ পথে আনার জন্যই মা দুর্গার আবির্ভাব। অসুরও মায়েরই সন্তান, সন্তানকে শাসন করার জন্যই মা আবির্ভূত হয়েছেন যে তোমরা বিপদগামী হইও না, মার্গচ্যুত হইও না। মা যে আঘাত করেন অসুরকে, তার মধ্যেও মঙ্গল ইচ্ছা বিদ্যমান। মা কিরকম জানেন? মায়ের চিত্তে কৃপা সময় নিষ্ঠুরতা চ দৃষ্টা, অর্থাৎ নিষ্ঠুর ভাবে মা যে অসুর সন্তানকে আঘাত করেন তার মধ্যেও তাহার কৃপা আছে। আঘাত দিয়া শুভ বুদ্ধি জাগাইবার চেষ্টা করেন, অথবা এই তমময় দানব দেহ নাশ করিয়া আত্মার সত্যভাব জাগাইয়া দেন। যে সকল অসুর তাহার হাতে মৃত্যুবরণ করেন তাহারা পরম গতি লাভ করিয়া থাকে, অর্থাৎ আসরিক দেহ থেকে সাত্ত্বিক দেহ লাভ করেন। এটাই হচ্ছে মায়ের কৃপা। মা কৃপা করিয়া অসুরিক যে ভাব আছে অসুরের দেহ নাশ করিয়া মনুষ্য দেহবাদ দেবজনিতে গমন করানোর চেষ্টা করে। অসুরেরা যে পরিমাণ পাপ কার্য করে তাহাদের বিচার যদি যমরাজার বিধিমত হয়, তাহা হইলে তাহাদের কোটি কোটি কল্প নরক বাস করিতে হয়। কিন্তু যদি জগৎ জননীর সহস্র স্পর্শে পুত হইয়া তারা পরম গতি লাভ করেন, মার চিত্তে কৃপা আছে বলিয়াই এতক্ষণ যুদ্ধ সম্ভব হইয়া থাকে। নতুবা অসুরের কি শক্তি আছে মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস যুদ্ধ করা? এটা কখনোই সম্ভব নয়। মা কৃপা করেন বলিয়াই এত সময় একটু খেলা করেন অসুরের সাথে। মায়ের স্পর্শে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, দৃষ্টিতেই অসুরকে ধ্বংস করে দিতে পারেন। তো অসুরেরাও মায়ের সন্তান, অসুরেরও শক্তি মায়ের থেকে পাওয়া, অসুরের শক্তিও মায়ের শক্তি। তাই নিখিল ব্রহ্মাণ্ডে একমাত্র মাই আছেন। বিশ্বে যা কিছু সবই তার প্রকাশ। মায়ের প্রকাশ অশেষ বিদা। তিনি কখনো সৌম্যা, কখনো রৌদ্রা, কখনো অতি সৌম্যা, কখনো অতি রৌদ্রা। মা ত্রিজগৎ পালন করেন সৌম্যা মূর্তিতে, আর অসুর ধ্বংস করেন অতি রৌদ্র স্বরূপে। সৌম্য মূর্তির করে অমৃত, রৌদ্র মূর্তির করে মৃত্যু। অর্থাৎ মায়ের যে সৌম্য মূর্তি আছে, সৌম্য মূর্তির হস্তে অমৃত আর রৌদ্র মূর্তির হস্তে মৃত্যু। যে যার যোগ্যতা পায়, ভক্ত পায় অমৃত, অসুর পায় মৃত্যু। কি আশ্চর্য! মৃত্যু পাইয়া অসুর মুক্তি লাভ করে। সাধকের পক্ষে অসুর অবিদ্যা, পরাবিদ্যারূপিণী মা অবিদ্যা বিনাশ করিয়া মহামুক্তি বিধান করেন। সাধারণ মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ভয়, ভীতি, আপদ বিপদ সকলেই আসরিক শক্তির কার্য। পরম করুণাময়ী মা সন্তানের জন্য কত ব্যস্ত, নিরন্তর অসুর বিনাশ করিয়া সন্তানের কল্যাণ বিধান করিতেছেন। শ্রীচরণে আশ্রিত সন্তান রক্ষায় চির বিজয়িনী মা দুর্গার পাদ পদ্মে প্রণত হইয়া আমরা প্রার্থনা করি, মা অসুর বিনাশ করো,
আসরিক ভাব নাশ করো, আমাদের জীবন মধ্যে দৈবী ভাব জাগ্রত করো, আমাদের দেহ মধ্যে যে আসরিক ভাবগুলি আছে সেইগুলি নাশ করিয়া আমাদের মধ্যে দৈবী ভাব জাগ্রত করিয়া তোমার চরণে স্থান দিও। জয় জয় মা দুর্গতি নাশিনী দুর্গা দেবী কি জয়। জয় হোক মায়ের ভক্ত অসুর রাজের। তৎসদি ভক্তবৃন্দ, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যদি কেউ এই ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর শেয়ার করে আমাদের এই মা দুর্গার মহামহিমা প্রচারের সঙ্গী হন। জয় জয় দুর্গা প্রীতে জয়। জয় হোক মা দুর্গার সকল ভক্তবৃন্দের। জয় হোক জগৎ জননী পূর্ণমাসী যুগমায়া। জয় হোক দুর্গতি নাশিনী মা দুর্গার।